যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়ে মানবাধিকারের উচ্চবাচ্য করছে যুক্তরাষ্ট্র, বললেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের নতুন সূচনার আশা। টানা তাপপ্রবাহে নাকাল জনজীবন, রাজধানী জুড়ে সুপেয় পানির হাহাকার, ময়লা ও দুর্গন্ধে ভরা ওয়াসার পানি। মানব সেবার আড়ালে প্রতারণা, আলোচিত মিল্টন সমাদ্দার 3 দিনের রিমান্ডে। মেটাল কয়েন প্রতারণায় 2 জনকে গ্রেফতার করেছে পিবিআই। এবং দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম, ভরিতে 1878 টাকা কমিয়ে 1,09,163 টাকা নির্ধারণ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। অতি বামডানদের সরকার উৎখাত চেষ্টায় জনগণ সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সফরে দেশটির সঙ্গে ফলপ্রসূ অংশীদারিত্বের নতুন যুগের সূচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে চেয়েছে জানিয়ে তিনি বলেন, যাদের ভোট করার সক্ষমতা নেই তারাই বর্জন করছে। নাসির উদ্দিনের রিপোর্ট। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম রাষ্ট্রীয় সফর থাইল্যান্ডে। ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে যোগ দেয়া সহ সফরের আদ্যোপান্ত জানাতে গণভবনে এ সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে সরকার প্রধান বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে থাই সরকারের কাছে সহযোগিতার আশ্বাস মিলেছে। সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে। রিফিউজি তাদের প্রত্যাবর্তনের বিষয়টা আমরা আলোচনা করেছি, এবং যেহেতু থাইল্যান্ডের একটা প্রভাব আছে মিয়ানমারের উপরে, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি এই বিষয়টা আরও গভীরভাবে দেখবেন। এরপর ঘণ্টাব্যাপী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত দল, চক্রান্তকারীরা সরকার হটানোর চেষ্টা করলেও তাতে মানুষের সাড়া নেই। অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে? কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট না, আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। উপজেলা নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী না হলেই ভালো হতো। হয়তো এক জায়গায় বউকে দিল, আরেক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতা কর্মীদেরকে, যে কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। অনেকগুলি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, একসময় দেখা গেলো সবাই বর্জন করে কেন? কারণ আসলে নির্বাচন করবার মতো সক্ষমতাই নাই। যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়ে মানবাধিকার নিয়ে উচ্চবাচ্য করা মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন সরকার প্রধান। তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর গুলি করে একেবারে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত। নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। নিত্যপণ্য নিয়ে অবৈধ মজুতদারদের কারসাজি সরকারের নজরে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটু দাম বাড়লেই বড় করে গণমাধ্যমে প্রচার করা ঠিক না। আন্দোলনের নামে যখন আপনি মানুষকে সম্পৃক্ত করতে পারেন না, তখন তো ষড়যন্ত্রটাই স্থান পায়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু তো চক্রান্ত হয়, চেষ্টা করা হয়, আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য এমপি আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক জানিয়ে সর্বসম্মতিক্রমে এ শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এর আগে শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকার দলের এমপিরা বক্তব্য রাখেন। পরে সংসদের বৈঠক রোববার বিকেল 5টা পর্যন্ত মুলতবি করা হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, আব্দুল হাইয়ের মতো ত্যাগী নেতা আওয়ামী লীগে ছিল বলেই দেশের উন্নয়নে সফলতা আনা সম্ভব হয়েছে। সংসদ থেকে শুরু করে দ্বাদশ সংসদ পর্যন্ত সংসদেও তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা আরেকজন সংসদ সদস্য আমরা হারালাম। আমি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি, তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে বেহেশত নসিব করুক সেই দোয়া করি। প্রখর সূর্য তাপে নাকাল জনজীবন,
আবহাওয়া দপ্তর বলছে এই মুহূর্তে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, পাবনা ও রাজশাহী জেলায় অতি তীব্র এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ ও খুলনার বিভাগের অবশিষ্টাংশের এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর দেশের অন্যান্য স্থানে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সন্ধ্যা নাগাদ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ঝোড়ো বৃষ্টি ও বজ্র বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া দপ্তর বলছে এর ফলে সারা দেশে কমতে শুরু করবে তাপমাত্রা। ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বান্দরবনে ৪ মিলিমিটার, চট্টগ্রামে ৪ মিলিমিটার, কক্সবাজারে ২ মিলিমিটার এবং সিলেট বিভাগেও বৃষ্টি হচ্ছে। এবং বর্তমান সময়ে ময়মনসিংহ বৃষ্টি শুরু হয়েছে। ময়মনসিংহের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হচ্ছে বর্তমানে। আপাতত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখছি না। তবে এখন পর্যন্ত যেরকম অবস্থা, তাতে যেসব এলাকাতে বৃষ্টি হবে সেই সব এলাকাতে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা এই সময়ের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হবে এবং সেই সাথে সেই এলাকাগুলোর তাপ। অসহ্য গরমের সঙ্গে পাল্লা দিয়ে রাজধানীতে বাড়ছে সুপেয় পানির সংকট। ভাটারা, বাড্ডা, মালিবাগ সহ বিভিন্ন এলাকায় সুপেয় পানির অভাবে হাহাকার করছেন স্থানীয়রা। মাঝে মধ্যে ওয়াসার পানি মিললেও তা ময়লা ও দুর্গন্ধযুক্ত বলে জানান তারা। এমন বাস্তবতায় পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে সবার। এমআর আসাদের রিপোর্ট। পূর্ব ভাটারার এ বাড়িতে পানির দেখা নেই ৩-৪ দিন ধরে। সারা বছর কষ্ট সহ্য করলেও তীব্র তাপপ্রবাহের মধ্যে পানির যন্ত্রণা যেন নরকতুল্য। গরমে অতিষ্ঠ হয়ে গোসলে যে একটু শান্তি মিলবে তারও জো নেই। পানির অভাবে বাড্ডা, মালিবাগ, ভাটারার স্থানীয় বাসিন্দারা সারা বছরই কষ্টে থাকেন। কিন্তু বৈশাখের এমন তপ্ত দিনগুলোতে ওয়াসার পাইপে পানির দেখা মেলে কখনো কখনো সপ্তাহেরও পর। নতুন বাজার ওয়াসার অনেক জানানো হয়েছে, ফিরে আরো উত্তর করে কি যে পাম্প বসানোর জায়গা দেন আমাকে। আমরা জায়গা দিবার যাম কি আর পাম্প বসানোর? হেরা করবো পানির ব্যবসা আর আমরা এই পাম্পের জায়গা। ৩-৪ দিন পরে মনে আছে পানি আসে না। আমরা রাত জায়গায় বসে থাকি কখন জল আসবে, তখন জল ধরতে হইব, না হলে আমরা পরের দিন রান্না বান্না করতে পারি না, গোসল করতে পারি না। যাও বা পানি আসে সেটিও অনেক সময় নোংরা ও ব্যবহারের অযোগ্য বলে জানান স্থানীয়রা। দিনে কোনো সময় যদি আসে এই ময়লা পানি, একবারে পানির এমন ময়লা মানে গুয়ের গন্ধ আসে। পানিটা একবারে গোলা বাবা অনুপযোগী, খাওয়ার মতো না, গোসল করার মতো না। পানি কিনে বা ধার করেই কোনো রকম জীবন ধারণ করছেন স্থানীয় বাসিন্দারা। তবে এভাবে আর কতদিন? যার ৫,০০০ টাকা আছে হ্যাঁ জমা দিতে পারে। আমার কাছে তো সবসময় ৫,০০০ টাকা থাকে না। যদি আমরা জমা দিয়ে ১ ট্যাঙ্কি পানি আনবো, 1 ট্যাঙ্কি পানি থাকে অর্ধেক। এলাকার মানুষ এখন পানির জন্য চরম হাহাকার আছে। তীব্র তাপদাহর কারণে এখন মানুষ যে একটু স্বস্তিভাবে একটু গোসল করবে, পানি খাবে, সেটাও তারা ঠিকভাবে পারছে না। ওয়াসার পাইপলাইন ও পাম্পে সংস্কার শুরু করে দ্রুত সুপেয় পানির সংকট দূর করতে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা ভুক্তভোগীদের। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিন মঞ্জুর করেন। এর আগে বেলা 12:30টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্তের মাধ্যমে মিল্টনের সব অপকর্ম খুঁজে বের করার কথা বলেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় অভিযোগ পেলে মিল্টনের স্ত্রীকেও গ্রেফতার করার ইঙ্গিত দেন তিনি। মৃত্যু সনদ জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি করে। তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেক্ষেত্রে তাকে আমরা গ্রেফতার করব। তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মোকামুখি করব। মেটাল কয়েনে ৩৫ লাখ বিনিয়োগ করলেই পাওয়া যাবে ১০০ কোটি টাকা। এমন প্রলোভনে ব্যবসায়ী রফিকুল ইসলামের প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ প্রতারণায় জড়িত চক্রের কাজী ইউসুফ ও মানিক মোল্লা নামের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটির বাকি সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পিবিআই এর অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর আলম। দুপুরে সংস্থাটির আগারগাঁও কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এ সময় ভালো মতো খোঁজ খবর নিয়ে লোভনীয় প্রস্তাবে বিনিয়োগের পরামর্শ দেন। বাদীকে বিশ্বাস জন্মানোর জন্য তারা একবার চাঁদপুরে নিয়ে যায়। সেখানে একটি গ্লাস বক্সের ভিতরে একটি কয়েন দেখায়, লাইটের সামনে এটা রিফ্লেক্ট করে
উনি সরল বিশ্বাসে এটা বিশ্বাস স্থাপন করে, এরপর সেখান থেকে আসার পর তাকে বিভিন্ন ছল চাতুরি করে তার কাছ থেকে 30, 35, 50, 80 লক্ষ টাকা করে একাধারে 3,80 লক্ষ টাকা নিয়ে যায় এবং পরবর্তীতে তার সাথে সমস্ত যোগাযোগ। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাহমুদ আলী আরাফাত। একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। সকালে ধানমন্ডি টিআইবি কার্যালয়ে মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক জানান, সাম্প্রতিক বছরগুলোতে 23টি নির্যাতনের ঘটনা এবং 43 জন সাংবাদিক হামলা মামলার শিকার হয়েছেন। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা শিরোনামে যৌথ আলোচনা সভার আয়োজন করে ইউনেস্কো, টিআইবি ও আর্টিকেল 19। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা সারা বিশ্বেই চ্যালেঞ্জের মুখে, আর পরিবেশ বিষয়ক সাংবাদিকতা আরো বেশি চ্যালেঞ্জিং। পরিবেশ বিপর্যয়ের জন্য, পরিবেশের ক্ষতির জন্য যারা রেসপন্সিবল, যারা এই কাজগুলি করেন, তারা ক্ষমতাশীল এবং সেই কারণেই তাদের এই সম্পর্কে কোনো স্টোরি করতে গেলে আমাদেরকে বিপদের মুখে পড়তে হয়। সভায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্রমবর্ধমান ভূমিদস্যুতা, উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করা, নগরায়নের নামে জবরদখল এখন স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে। পরিবেশ দূষণ বা পরিবেশের প্রতি আগ্রাসনের সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন করবে, প্রতিবাদ করবে এবং সুরক্ষার জন্য আন্দোলন করবে। সেই যে পরিবেশটা দরকার সেটা কিন্তু ক্রমাগত সংকুচিত হচ্ছে। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমে স্বাধীনতার নামে এর অপব্যবহার খুবই দুঃখজনক। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, সেটাকে যেমন আমার অ্যাকাউন্টেবল করতে হবে, সেজন্য আমার আইন দরকার। একই সাথে এই আইনের অপব্যবহারের যারা অপচেষ্টা করবে তাদেরকেও আমরা যাতে সাজার আওতায় আনতে পারি সেটা নিয়েও চিন্তা করেন, এটা নিয়ে কথা বলেন। ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে ও বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুজান ভাইজো আলোচনা সভায় অংশ নেন। Environmental journalists, I think you're facing this issue all of the time. শামীউজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। It's not easy to understand. দেশের বাজারে ওঠানামা করছে স্বর্ণের দাম। গেল কয়েক মাসে যেমনি কমেছে, আবার বেড়েছেও কয়েক দফায়। সবশেষ বৃহস্পতিবার স্বর্ণের দাম প্রতি ভরিতে 1878 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এ নিয়ে টানা অষ্টমবারের মতো সোনার দাম কমালো বাজুস। এবার দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম হবে 1,09,163 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী 8 মে উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে ময়মনসিংহের 3 উপজেলায় চলছে প্রার্থীদের প্রচারণা। ভোটারদের এমন জয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সুষ্ঠু ভোটে প্রত্যাশা ভোটারদের। আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ময়মনসিংহ ব্যুরো প্রধান রুবায়েত বাপ্পির তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ জেলায় প্রথম ধাপে হচ্ছে হালুয়াঘাট, ধোবাওড়া ও ফুলপুর উপজেলায় নির্বাচন। 3 উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 14 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা 7,45,467 জন। নির্বাচনে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার কথা ভাবছেন ভোটাররা। যে উন্নয়নের কাজ করতে পারবে তাকে আমরা নির্বাচিত করব। রাস্তাঘাট করতে পারে, আমরা এমন এক প্রার্থী, নতুন প্রার্থীকে বেছে নিতে চাই। প্রার্থী আমাদের মোটামুটি সকলেই ভালো, এদের নির্বাচন কনটেস্ট হবে। যোগ্য প্রার্থী থেকে আমরা যে উন্নয়ন কাজ করতে পারে তাকেই ভোট দিব। দিন যতই ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণা ও মিটিং মিছিলে ততই ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। সকল সেক্টরে ফুলপুরকে এগিয়ে নিয়ে যে আমরা বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আগামীর হালুয়াঘাট
আলোকিত এবং ডিজিটাল হালুয়াঘাট গড়ার লক্ষ্যে এবং স্মার্ট হালুয়াঘাট গড়ার লক্ষ্যে আমাকে ভোট দিয়ে বিজয় করবেন। আমার হলো সবচেয়ে বড় প্রত্যাশা, সমাজে অবহেলিত নির্যাতিত নারীরা যে রয়েছে তাদের ক্ষমতায়ন করা। এদিকে নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা। আমরা ভোটারদেরকে আহ্বান জানাই, আপনারা ঐক্যমুক্ত পরিবেশে ভোট দেবেন, নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এখানে যদি কোনো প্রকার পেশাশক্তি অথবা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেব। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। নিরাপত্তা জোরদারের পাশাপাশি টেকসই উন্নয়নে সবাইকে যথাযথভাবে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী। ন্যাশনাল ডিফেন্স কলেজের আয়োজনে 3 সপ্তাহব্যাপী কেপস্টোন কোর্সের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া ফেলোদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দিলেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 3 দিনের ষষ্ঠ ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনকালে একথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক সহ বিভিন্ন দেশের গবেষকরা। দেশ পরিচালনায় সেনাবাহিনী সদা তৎপর বলেও জানান সেনাপ্রধান। Almighty Allah, who has kept not only all of us healthy, and we are able to physically remain present in such a high magnitude international seminar. জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতা সহজ হবে না বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগের দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। টি-20তে কিন্তু বড় দল ছোট দল নাই। আপনি একটু আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে, আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে। তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি সিরিজটা তো সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজই হবে, কারণ তারাও অনেক ভালো দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুদ্ধ পরিস্থিতি উস্কে দিয়ে মানবাধিকারের উচ্চবাচ্য করছে যুক্তরাষ্ট্র, বললেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের সঙ্গে অংশীদারিত্বের নতুন সূচনার আশা। টানা তাপপ্রবাহে নাকাল জনজীবন, রাজধানী জুড়ে সুপেয় পানির হাহাকার, ময়লা ও দুর্গন্ধে ভরা ওয়াসার পানি। মানব সেবার আড়ালে প্রতারণা, আলোচিত মিল্টন সমাদ্দার 3 দিনের রিমান্ডে। মেটাল কয়েন প্রতারণায় 2 জনকে গ্রেফতার করেছে PBI। এবং দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম, ভরিতে 1878 টাকা কমিয়ে 1,09,163 টাকা নির্ধারণ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।